কাউন্টার দিচ্ছে না, সে আইন বোঝাচ্ছে। আমরা আইনের আমারটা রাইকা যদি আইন করেন আমি মানি, আর আমার রাইকা আইন করবেন না আমি আপনার মানি। আমি আইন দিয়ে কি করবো? আমার জীবনের যখন সব বিনিয়োগ করে ফেলছি, আমি কি আইন দিয়ে মানি খাবো? সব ঠিক থাকবে, ব্যবসার উঠে কিছু না। আমাদের জানতে চেয়েছিল আমাদের বক্তব্য কি। অফিসিয়ালি আমরা একটি স্মারকলিপি জমা দিয়েছি, তারা আমাদের আশ্বস্ত করেছেন এই স্মারকলিপি নিয়ে তারা উচ্চ পর্যায়ে কথা বলবেন এবং পরবর্তীতে আমাদেরকে জানাবেন। যেহেতু আমরা সবাই আমাদের ব্যবসার তাগিদে এখানে উপস্থিত হয়েছি, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করবো না। আমরা ততক্ষণ পর্যন্ত কোনো বিশৃঙ্খলা করবো না যতক্ষণ পর্যন্ত আলোচনার দুয়ার খোলা আছে। আমরা আজকে আমাদের বক্তব্যটা বললাম, তারা শুনলো, তারা আশ্বস্ত করেছে। আমরা এই আশ্বস্ত নিয়ে আজকে ফিরতে চাই, কিন্তু আমাদেরকে ঠিক এরকমই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের যতক্ষণ গেট বন্ধ না করি, ভাই মাঝখানে চলে আসেন, মাঝখানে চলে আসেন। এবারে কই যা আসলে ক্যামেরাম্যান ভাই। আমরা সবাই কাউন্টার দিচ্ছে না, সে আইন বোঝাচ্ছে। আমরা আইনের আমারটা রাইকা যদি আইন করেন আমি মানি, আর আমার রাইকা আইন করবেন না আমি আপনার মানি। আমি আইন দিয়ে কি করবো? আমার জীবনের যখন সব বিনিয়োগ করে ফেলছি, আমি কি আইন দিয়ে মানি খাবো? সব ঠিক থাকবে, ব্যবসার উঠে কিছু না। আমাদের আমরা কি আমরা বড় বড় কেউ করবো না, এইভাবে তার মধ্যে কথা আপনি দিলেই হবে। আমি
জানতে চেয়েছিল আমাদের বক্তব্য কি। অফিসিয়ালি আমরা একটি স্মারকলিপি জমা দিয়েছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন এই স্মারকলিপি নিয়ে তারা উচ্চ পর্যায়ে কথা বলবেন এবং পরবর্তীতে আমাদেরকে জানাবেন। যেহেতু আমরা সবাই আমাদের ব্যবসার তাগিদে এখানে উপস্থিত হয়েছি, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করবো না। আমরা ততক্ষণ পর্যন্ত কোনো বিশৃঙ্খলা করবো না যতক্ষণ পর্যন্ত আলোচনার দুয়ার খোলা আছে। আমরা আজকে আমাদের বক্তব্যটা বললাম, তারা শুনলো, তারা আশ্বস্ত করেছে। আমরা এই আশ্বস্ত নিয়ে আজকে ফিরতে চাই, কিন্তু আমাদেরকে ঠিক এরকমই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের যতক্ষণ আমাদের স্মারকলিপি এবং প্রেস রিলিজ আমরা দিয়েছি। আমাদের দিদি মহোদয় এবং ডাইরেক্টর মহোদয় স্যার এটা রিসিভ করেছেন, আমাদের সাথে কথা বলেছেন, আশ্বাস দিয়েছেন যেটা কথা বলে আমাদেরকে সমাধান করবেন, আমাদের সাথে কথা বলবেন। এই পর্যন্ত আমরা অপেক্ষা করবো। বাকি সবাই যারা আছি, আজকের মতো আমাদের প্রোগ্রামটা শেষ। আমরা গ্রুপগুলো ফলো করবো পরবর্তী কর্মসূচি ঘোষণা করার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা এখানে গ্যাদারিং না করি, ফেটে যান। আমাদের পর্যন্ত আমাদেরকে ওই জায়গাটাতে অংশগ্রহণ নিশ্চিত না করা হয়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকলে আমরা যে প্রতিবেশী সকল ব্যবসায়ী আছে সবাই যেন ঐক্যবদ্ধ থাকি। আমরা ব্যবসায়িকভাবে আমাদের অবস্থান না জানা পর্যন্ত আমরা এই কর্মসূচি চালু রাখবো। যখন যেভাবে যার কাছে যে পরামর্শ আসবে ইনশাআল্লাহ সবাই সবার সাথে শেয়ার করবেন। আমাদেরকে অনেকেই গাইড করার চেষ্টা করবে, আমাদের নিজেদের জ্ঞান মতো কাজ করে আমাদের ব্যবসার প্রতিনিধি টিকিয়ে রাখার জন্য অবস্থান ধরে রাখতে হবে। আপনাদের কাছে আকুল আবেদন, কারো কথা না শুনে নিজের বিবেক দিয়ে কাজ করবেন এবং প্রতিবেশী সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ রাখবেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাআল্লাহ আমাদের অবস্থান বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এখন ফেটে যান। আসসালামু আলাইকুম। আজকে যে সবাই এসেছেন আমাদের এই আইএসপিদের মধ্যে 1700-1800 আইএসপির মধ্যে আমাদের এই অবস্থান আমরা আজকে নিয়েছি। আমাদের আরো বড় অবস্থান নেওয়ার মতো ক্যাপাসিটি আছে, কিন্তু প্রাথমিকভাবে আমরা জানাই এসেছি। হ্যাঁ, আপনাদেরকে বলতে চাই এখানে আমাদের আমাদের টিকিয়ে রাখার জন্য আমাদের সর্বোচ্চ অনেক কিছুই করতে হতে পারে, সেজন্য মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে এবং আমরা আশা করি তারা আমাদেরকে এই আলোচনায় অংশগ্রহণ করাবেন এবং পরবর্তীতে আমাদের যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো পূরণ হওয়ার আগ পর্যন্ত আমরা এভাবে ঐক্যবদ্ধ থাকবো এবং আরো যারা আসেননি সবাইকে আমরা ঐক্যবদ্ধ রাখবো এবং কেউ আশাহত হবেন না। যদি আমরা ধরে রাখতে পারি কেউ আমাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবে না, আমাদের অগ্রযাত্রায় কেউ বাধা হতে পারবে না। সবাইকে অনেক ধন্যবাদ, কিন্তু ধরে নেবেন না যে এখানেই শেষ, এখানে মাত্র শুরু। আমাদের দাবি আদায় পর্যন্ত আমরা এখানে আসবো এবং আন্দোলন চলমান রাখবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের কর্মসূচিতে আসার জন্য। আজকে আমাদের এখানে সমাপ্তি। আমরা যদি এই কর্মসূচির সফলতা না পাই আমরা পরবর্তীতে আরো বড় কর্মসূচি দিব।